মৌলিক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, শিক্ষার্থীরা কি বলছেন? অনেক ধন্যবাদ সামির। সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আসলে এখন এই মুহূর্তে যদিও কোনো মারামারি বা মিছিল নেই, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি অতিরিক্ত, খুবই অতিরিক্ত, এবং নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক একেবারেই নেই, যে কারণে আমি টেলিফোনে আপনার সঙ্গে সংযুক্ত হয়েছি। এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যতগুলো গেট রয়েছে সেগুলো বিজিবি এবং পুলিশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, এবং প্রত্যেকটি মোড়ে রাজু ভাস্কর্য, টিএসসি, ভিসি ভবনের আশপাশ, উদয়ন স্কুল, ব্রিটিশ কাউন্সিল, সব জায়গাতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। এর আগে সকালবেলা সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে শিক্ষক সমিতি এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা সবাই ছিলেন। এবং সেই সভাটি শেষ করার পরে ভিসিকে কড়া নিরাপত্তায় তার যে বাসভবন, সেই বাসভবনে নিয়ে আসেন, এবং এর পরপরই সাধারণ শিক্ষার্থীরা, তাদের হাতে লাঠি ছিল, বেশ ভালোই লাঠি ছিল, বাঁশ ছিল, সেগুলো নিয়ে তারা আসেন এবং ভিসি ভবন সামনে বসে কয়েক ঘন্টা তারা সেখানে অবস্থান করেন। এদিকে এক পর্যায়ে রহমানের সামনে কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়, এবং সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দেন যে আসলে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তারা কোনোভাবেই এটি মানবেন না। কিন্তু পরবর্তীতে যখন গণমাধ্যমে আসতে শুরু করে যে বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে, তার আগে থেকে অবশ্য কোনো শিক্ষার্থী হল ত্যাগ করছিলেন। এই ঘোষণা আসার পরে এখন আমরা দেখেছি রোকেয়া হল থেকে শুরু করে আশেপাশের যত হল রয়েছেন শিক্ষার্থীরা বেরিয়ে যাচ্ছেন। তবে যাওয়ার সময় অনেক শিক্ষার্থী আমাদেরকে বলেছেন যে সবাই বের হচ্ছে না, অনেক শিক্ষার্থী এখনো রয়ে গেছেন। তার আগে সকালে খবর এসেছিল যে বিভিন্ন জায়গায় থেকে ছাত্রলীগের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদেরকে বের করে দিচ্ছেন, তবে এটা কতটা সত্য সেটা আমরা জানতে পারিনি, এই অর্থে যে আমাদেরকে হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং সাজোয়া যান থেকে শুরু করে অন্যান্য পুলিশের যে ভারী অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় আছে। মৌলিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য।